আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এতদিন হরফের পরিচয়, হরফের বিভিন্ন রূপ এবং হরফগুলো একত্রিত হয়ে আসলে কেমন রূপ হয় সেগুলো আমরা দেখছিলাম, আমরা পড়ছিলাম। তো আমরা এখন হরকতের মধ্যে চলে যাব, যে হরফগুলোর মধ্যে যখন হরকত এসে লাগবে তখন হরফগুলোর উচ্চারণ কেমন হবে। তো হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা যদি পড়ি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর জের পেশ মানেই সেটা হরকত। তো যে হরফের মধ্যে হরকতগুলো আসবে, এই হরফগুলোর উচ্চারণ কেমন হবে সেই উচ্চারণগুলো আমরা এখন শিখবো ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হামজা জবর আ। আলিফের উপর যখন জবর জের পেশ হয় তখন সেটা হয়ে যায় হামজা, তখন সেটাকে হামজা হিসাবে পড়তে হয়। যখন কোনো হরকত ছাড়া আসে তখন আলিফ হয়, আলিফ থেকে সেটা। তো আমরা পড়ার সময় পড়বো হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমরা জবরের উচ্চারণ কেমন হয় সেটা দেখলাম, আমরা এখন ইনশাল্লাহ দেখবো যে জেরের উচ্চারণগুলো কেমন হয়। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, ضاد জের ضي، ط জের طي، ظ জের ظي، আইন জের আই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, থা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, রাল পেশ জু, জা পেশ জু, ল পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, কাফ পেশ কু, দাল পেশ দু, ضاد পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এখানে লক্ষণীয় যে কিছু হরফ একসাথে আসছে, যেমন এই তা, তাটা স্বাভাবিক হবে বা পাতলা হবে, তটা মোটা হবে ত, তা পেশ তু, ত পেশ তু,
তো আমরা যদি খেয়াল করি তখন আমরা এটা লক্ষ্য করব তাপেশ তু, তাপেশ প পেশ তু। তো এটাও যদি তু পড়ি সেটাও যদি তু পড়ি তখন দুই হরফ আর মানে হয় না। এই কারণে শুদ্ধ করে আমাদের শিখতে হবে যে তাপেশ তু হবে আর প পেশ তু মোটা করে হবে। তাপেশ তু একদম নরম, আর এটার মধ্যে শক্ত হয়ে বাতাস বের হবে। তিন পেশ সু, তাপেশ সু, তাপেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, সদ আবার মোটা হবে স, স, সদ পেশ সু, শিন পেশ সু, একটা বাতাস বের হবে। এখানে লক্ষণীয় হলো জাল পেশ জু, জু, আর জা পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, শক্ত। এটাও আবার নরম এই জালের মতো, জ পেশ জু মোটা হয়ে নরম। হ্যাঁ পেশ হু, হ্যাঁ একদম হলকের মধ্যখান থেকে। আর এটা হবে হা পেশ হু। এছাড়া হলো কফ পেশ কু, কফ দুই নক্তাওয়ালা, কফ মোটা। আর এটা হলো কাক পেশ কু, আর কফ পেশ কু, দাল পেশ দু, আর এটা বদ পেশ বু মোটা হবে। এই এখানের মধ্যে আমরা যা শিখলাম সেটা বিভিন্ন হরফ একসাথে মিলিত হয়েছে, যে কোনোটা নরম, কোনোটা মোটা, কোনোটা পাতলা। তো এই হরফগুলো আমরা উচ্চারণটা ভালোভাবে একটু খেয়াল করবো, লক্ষ্য করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের হরকতের জার্নিগুলা আমাদের শুরু হয়ে গেল। আমরা জবর শিখলাম, জের শিখলাম, পেশ শিখলাম, এবং জবর জের পেশের মাধ্যমে কেমন উচ্চারণ হবে সেটাও আমরা শিখলাম। তো আমরা পাশাপাশি মস্ক করবো ইনশাআল্লাহ, শুনে শুনে বুঝবো যে আমি পারতেছি বা শিখতেছি। যখন মুখ দিয়ে উচ্চারণ করব না তখন কিন্তু আমাদের শুদ্ধটা বের হবে না। এই কারণে আমরা শুদ্ধ যেন শিখি, শুদ্ধ যেন পারি, সেই জন্য আমরা উচ্চারণ করব, সাথে সাথে মস্ক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।